আর যৌনকর্মীদের যদি স্বীকৃতি দিতেই হয় তাহলে তাদেরকে ওই লাঞ্ছনাকর পরিস্থিতি থেকে বের করে এনে সরকারি চাকরি দিয়ে আমার মায়ের জাতির মর্যাদাকে নিশ্চিত করতে হবে। এই প্রস্তাব দাও, সামাজিকভাবে এস্টাবলিশ করার প্রস্তাব দাও। তা না করে তোমরা যৌনতা আর অশ্লীলতাকে তোমরা সামাজিকীকরণ করার জন্য উঠে পড়ে লেগেছ। নারী কমিশন যেই সুপারিশমালা দিয়েছে, আমরা এই সুপারিশমালাই শুধুমাত্র বাতিল করার দাবি জানাই না, বরং এই নারী কমিশনার এদেরও সংস্কার দরকার। শুধু সংস্কার করলেই চলবে না, যেহেতু তারা কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট বিধান লঙ্ঘন করেছে, অস্বীকার করার পায়ে তারা দেখিয়েছে, সুতরাং তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে জনতার আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। মোহতারাম হাজরিন, দীর্ঘ রিপোর্ট তারা পেশ করেছে, আমি এর মধ্য থেকে দু একটি পয়েন্ট আলোকপাত করতে চাই। তারা সুপারিশমালা দিয়েছে, সিঙ্গেল মাদারের স্বীকৃতির জন্য তারা সুপারিশমালা দিয়েছে। যেখানে আইন করে, যেখানে প্রশাসন দিয়ে পরকীয়া বন্ধ করা যায় না, যেখানে বিবাহ বিচ্ছেদ এক মহামারীর আকার ধারণ করেছে, সেই জায়গায় সিঙ্গেল মাদারের স্বীকৃতি দিয়ে, বিবাহ বহির্ভূত মায়ের সন্তানের স্বীকৃতি দিয়ে তারা এদেশে জারজ সন্তানের আমদানি করতে চায়। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলার মাটি জারজ সন্তানের ঘাঁটি নয়। যদি এই দেশ তোমাদের ভালো না লাগে, তাহলে যেই দেশে জারজ সন্তানের ফ্যাক্টরি আছে তোমরা সেই দেশে গিয়ে আস্তানা করতে পারো। বাংলার জমিন তোমাদের জন্য জায়গা নেই। 2 নম্বর, তারা বলেছে যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। যে বিষয়ে আলোকপাত হয়েছে আমি একটু টাচ দিতে চাই। যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, তাহলে এখানে শ্রমিক নিয়োগ দিতে হবে, শ্রমিকের ফেডারেশনও থাকতে হবে, শ্রমিকদের ইনক্রিমেন্টেরও ব্যবস্থা থাকতে হবে। তাহলে তাদের যে ইনক্রিমেন্ট হবে কোন পারফরমেন্সের ভিত্তিতে হবে। মোহতারাম হাজরিন, বুঝতে আমাদের বাকি নাই, ওরা যৌনতা, অশ্লীলতা এগুলোকে ওরা সামাজিকীকরণ করতে চায়। ওরা যৌন ইন্ডাস্ট্রির মাধ্যমে ওরা অশ্লীলতাকে, পতিতাবৃত্তিকে আমাদের সমাজে এস্টাবলিশ করতে চায়। আমাদের পূর্ববর্তী বক্তা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে যৌনকর্মীদের প্রতি তোমাদের এত টান কেন? আমরা তো বলি, তোমরা তো বুড়া হয়েছ, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই ইন্ডাস্ট্রির কর্মী বানানোর স্বপ্ন মনে হয় তোমাদের আছে। তা না হলে তো এই মস্তিষ্ক বিকৃত এই প্রস্তাব তোমাদের মাথা থেকে বের হওয়ার কথা নয়। আর যৌনকর্মীদের যদি স্বীকৃতি দিতেই হয় তাহলে তাদেরকে ওই লাঞ্ছনাকর পরিস্থিতি থেকে বের করে এনে সরকারি চাকরি দিয়ে আমার মায়ের জাতির মর্যাদাকে নিশ্চিত করতে হবে। এ প্রস্তাব দাও, সামাজিকভাবে এস্টাবলিশ করার প্রস্তাব দাও। তা না করে তোমরা যৌনতা আর অশ্লীলতাকে তোমরা সামাজিকীকরণ করার জন্য উঠে পড়ে লেগেছ। তারা প্রস্তাব দিয়েছে স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে যদি ভালোবাসার মহাব্বতের দাবিতে স্বামীর যদি কোনোটা জোর জবরদস্তি হয়েই থাকে, সেটাকে তারা ফৌজদারি অপরাধ হিসেবে এবং স্বামীকে ধর্ষক হিসেবে চিহ্নিত করার জন্য সুপারিশমালা দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আপনি একটু চিন্তা করতে পারেন, দাম্পত্য জীবনে কলহ বিবাদ হতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে। আজকের রাত্রিতে সহবাস হয়েছে স্বামী স্ত্রীর, আগামীকাল ঝগড়া হয়েছে, পরশুদিন স্ত্রী গিয়ে আদালতে, কোর্টে, থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দিয়েছে, ধর্ষক সাজিয়েছে। আপনি হাসছেন, বাংলার জমিটা হয়েছে মাত্র কয়েকদিন পূর্বের ঘটনা। আমরা দেখেছি স্ত্রী স্বামীকে ধর্ষক সাজিয়ে থানায় গিয়ে তাকে মামলা করিয়েছে এবং স্বামীকে গ্রেফতার করিয়েছে। তাহলে একটার সাথে আরেকটার যোগ সাজেশ দেখেন। একদিকে সিঙ্গেল মাদারের স্বীকৃতি, অপরদিকে যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দান, অপরদিকে স্বামীকে ধর্ষক বানানো। তার মানে হচ্ছে শুধুমাত্র যৌনতা আর অশ্লীলতাকে আমদানি করা ছাড়া আর কিছুই নয়। মোহতারাম হাজিরিন, তারা নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তুলেছে, কোরআনের সুস্পষ্ট আয়াতের বিরুদ্ধে বৃদ্ধাচরণ করেছে। আমি শুধু বলতে চাই একটা কথাই, পৃথিবীর সব জায়গায়, সব পরিবেশে, সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি করা এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন।
পৃথিবীর সব পুরুষরা যদি দাবি করে শুধুমাত্র নারীরা কেন সন্তান গর্ভে ধারণ করবে, আমাদেরকেও সন্তান গর্ভে ধারণ করার অধিকার দিতে হবে। বলুন, এটা পালন করা সম্ভব? কথা বলতে হবে, সম্ভব? পৃথিবীর পুরুষরা যদি দাবি করে যে শুধুমাত্র নারীরা কেন সন্তানকে স্তনদান করবে, দুধ পান করাবে, আমাদেরকেও সন্তানকে দুধ পান করানোর অধিকার দিতে হবে, তাহলে এই অধিকার বাস্তবায়ন করা সম্ভব? কখনোই সম্ভব না। এজন্যই আমরা বলেছি পৃথিবীর সব জায়গায় সব পরিবেশে নারী পুরুষের সমান অধিকার, এটা বাস্তবায়ন করার দাবি তোলা এটা পাগলের প্রলাপ ছাড়ার কিছুই নয়। তাহলে প্রশ্ন হলো, ইসলাম কি বলে? ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে, পুরুষকে তার ন্যায্য অধিকার দিয়েছে। সুতরাং ইসলাম যে অধিকার দিয়েছে, আর আজকের সমাজ কি বলে? ইসলাম মিরাসের যে অধিকার নারীকে দিয়েছে, খুঁজে দেখেন আজকের নারীবাদীরা, বাংলাদেশের নারীবাদীদের খুঁজে দেখেন, ওরা ওর বোনের হক দেয় না, ফুফুর হক দেয় না, ওরা নারীর কোনো অধিকার দেয় না। অথচ নারীবাদী নারী অধিকার আন্দোলনের নারী স্লোগান দিয়ে মুখে ফেনা তোলে। বুঝতে হবে, এর চেয়ে বড় ধোঁকাবাজ, এর চেয়ে বড় প্রতারক আর কেউ হতে পারে না। সুতরাং বার্তা স্পষ্ট, বার্তা স্পষ্ট। যেই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতার মস্তদে বসেছেন, যেই তৌহিদি জনতার রক্ত গঙ্গা পেরিয়ে আপনি ক্ষমতার মস্তদে বসেছেন, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, 5ই আগস্টের কথা ভুলবেন না, 5ই আগস্টের কথা ভুলবেন না। যদি এদেশের তৌহিদি জনতার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার বাইরে গিয়ে, কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনের বাইরে গিয়ে কোনো আইন চাপিয়ে দিতে চান, ওরা তো পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছে, আপনারা হেলিকপ্টার তো দূরের কথা, আপনাদের কাপড়ও ঠিক থাকবে না, কাপড়ও ঠিক থাকবে না। সুতরাং অবিলম্বে এই কমিশন বাতিল করে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে।